আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفرقانه الحميد। সকলে জবান খুলে মাদ্রাসার ছাত্রদের মতো আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুহাব্বাতান সকলেই পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله জবান খুলে সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। وقال شاعر العلام ইহা हम सब मुसाफिर है কবর আখের ঠিকানা। ইহা हम सब मुसाफिर है কবর আখের ঠিকানা। कोई आगे रवाना है कोई पीछे रवाना। आज भी जाना कल भी जाना जाना तो एक दिन है। जाने वाले सब जाएंगे रहने वाले कौन है। कलमा पढ़ी ला इलाहा আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ যদি দাইরে বান্দা থুইবা কই। আল্লাহ যদি না দেয় বান্দা পাইবা কই। সাত লোকের বাদশা ছিলেন সেকেন্দার। উজিরকে ডাকিয়া বলেন একবার শোন 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 উজির গোবাত। কাফনের বাহিরে রেখো মোর দুটি হাত ঘুরাইয়া দেখাইয়া
যাব মোরা কবরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারামুল মুকাররম ওয়াজিবুল ইহতিরাম, ঐতিহ্যবাহী জটিবাড়ির অন্তর্গত জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার মন্ডলের বাড়িতে আজিম ও শান বিশাল তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত। আজকের মাহফিলের মধ্যমণি জনাব সভাপতি সাহেব, দেগার হযরত উলামায়ে কিরাম, অত্র অঞ্চল থেকে আগত মুরুব্বিয়ানে আযম, পাশাপাশি বসা কলিজার টুকরো যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা দোয়ার খনি মায়ের খনি মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। সর্বপ্রথম জানাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর পরিবেশ জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার বসার মতো সুযোগ যে আল্লাহ করে দিয়েছেন, কালিমাতু শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক আকা এনামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা যে নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া। ভক্তি নিয়ে মহব্বত নিয়ে অন্তর থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলে আসতে পেরে খুশি কারা কারা? দুটো হাত আমার একটু দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। আপনাদের উপস্থিতিতে আমি অত্যন্ত খুশি হয়েছি। মাহফিল শেষ করে বরকতি তবারক নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আখেরি মোনাজাতের আগে আমরা কেউ যাব না। আখেরি মোনাজাত করে মাহফিলের বরকত নিয়ে তারপর ইনশাআল্লাহ আমরা সকলেই বাড়িতে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করেন, সকলেই বলে আমিন। আমি আপনাদেরকে আর বেশিক্ষণ কষ্ট দিব না। এই ঘড়ির কাঁটা 12টা বাজতে যতটুক, এরই মধ্যে আমি আমার আলোচনাটাকে গোটায় নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ। হয়েছে, দীর্ঘক্ষণ যাবত আপনারা বসেছিলেন, পরিশেষে আপনাদের খেদমতে আমি কিছু কথা বলবো, ভালো করে বোঝেন। আপনাদের সম্মুখে আল্লাহর কোরআনের প্রসিদ্ধ একটা সূরা, 8 নম্বর সূরা, সূরা আনফাল আমি তেলাওয়াত করেছি, আয়াত নম্বর 2। জোরে বলেন, কয় নম্বর আয়াত তেলাওয়াত করেছি? 2 নম্বর আয়াত। 2, 3, 4 তিনটা আয়াতের সমন্বয় আল্লাহ রসুলের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে থেকে একখানা হাদিসের টুকরা বিশেষ তেলাওয়াত করেছি। এই দুটোকে সামনে রেখে, এই মিল রেখে অল্প সময়ের মধ্যে অত্যন্ত জরুরি কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই মুমিন হচ্ছে তারা যাদের মধ্যে 5টা গুণ আছে। জোরে বলেন, কয়টা? সর্বপ্রথম আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের মুমিন হওয়ার দরকার আছে না নাই? কোন মুমিন? এই নামের মুমিন নাকি কাজের মুমিন? কাজের মুমিন। মুমিন কবরে দাম, হাসরে দাম, ফুলসিরাতে দাম। এক কথায় যে ব্যক্তি মুমিন হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভেজাল মুক্ত বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সেই জন্য মুমিন হইতে গেলে বেশি কষ্ট নাই, মাত্র 5টা কাজ করা লাগবে। এই 5টা কাজ যার মধ্যে আছে, 5টা গুণ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় সে মুমিন ব্যক্তি। 1 নম্বর গুণটা কি? আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই মুমিন হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যাদের মধ্যে 1 নম্বর গুণ থাকবে হলো যে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করা হবে, আল্লাহর নামের জিকির করা হবে কোন ব্যক্তির সামনে, ওয়াজিলাত কুলুবুহুম, 1 নম্বর মুমিনদের গুণ হলো অন্তরটা থরথর করে কেঁপে উঠবে।
আজকে দুনিয়ার প্রত্যেকটা মানুষকে বলতে চাই, র্যাবের কথা শুনলে মানুষ থরথর করে কাঁপে। কথা কোন ঠিক না বেঠিক? এই যে বিগত দিনে যেটা চলে গেল, মসজিদে একটা হক কথা বললে যদি কেউ বলতো হুজুর আপনার এই কথার খবরটা থানায় চলে গেছে, থানার থেকে আপনাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ চলে আসতেছে, আমার মতো মৌলবীও কিন্তু কাঁপাকাঁপি শুরু হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? বাঁচানোর মালিক কে? আর একটু জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তো বলতেছিলাম আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে অন্তরটা কেঁপে উঠবে, কিন্তু আল্লাহর নাম শোনার কারণে, আল্লাহর নাম নেওয়ার কারণে মনের মধ্যে ওই পরিমাণ ভয় নাই যেই পরিমাণ জাগতিক শক্তিগুলাকে আমরা ভয় পাই। বন্দুককে ভয় করি, রাস্তার মধ্যে দিয়ে চড়ি চোর আর ডাকাতের ভয় করি, কিন্তু অরিজিনালি আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণেই এত আযাব আর গজব। তাহলে এক নম্বর গুণ ভালো করে মনে রাখবেন, আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে একটা ভয় শুরু হবে যে হ্যাঁ মালিক। আবার মালিকটা কেমন মালিক? যেই মালিক এমন মালিক আপনি সবার চোখ ফাঁকি দিতে পারেন, ওই মালিকের চোখ ফাঁকি দেওয়া যাবে না। এ মুসলমান ভাইরা আমার, লম্বা চড়া কোনো আলোচনা আপনাদেরকে নিয়ে করতে চাই না। অল্প সময়ের মধ্যে আমি দিক নির্দেশনা অনুযায়ী আমি কিছু কথা বলতে চাই। ও আমার বন্ধুগণ, মালিকরে কেন ভয় করবেন? কারণ হলো দুনিয়ার আপনি যাদেরকে ভয় করেন তাদের অগোচরে অনেক কাজ করা যায়, তাদেরকে না দেখায় অনেক কাজ করা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দিয়া কোনো কাজ করার অধিকার বা সুযোগ নাই। জ্বলন্ত প্রমাণ, আপনাদেরকে আর কত বুঝাবো। আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর নাম হলো হযরত ইউসুফ। জুলাইখা যখন অফার দেয়, কিতাবের মধ্যে লেখা হয় প্রায় 70টা ঘেট পাড়ি দিয়ে যখন ভিতর মহলে যখন ডাক দিয়ে নিয়ে যায়, জুলাইখা ঘোষণা দেয় বাহির থেকে প্রত্যেকটা ঘেট গুলো আটকায় দাও, ইউসুফ যাতে দৌড় দিয়া বাহির হইতে না পারে। কি বিপদ! ঘরের মধ্যে যখন ঢুকলো, ঘরের মধ্যে ঢোকার পর জুলাইখা যখন নিজের গায়ের কাপড় চুপড় গুলা খুলিয়া আস্তে আস্তে কাপড় চুপড়ের টুকরা টুকরা করিয়া যখন দেবতার মুখের উপর যখন লাগা দেয়, ইউসুফ নবী ডাক দেখায়, জুলাইখা গায়ের কাপড় দিয়া তোমার দেবতার মুখগুলা কি জন্য ঢাকতেছো, ঘটনাটা কি? ডাক দেখো, ইউসুফ তুমি তো তোমার আল্লাহর পূজা করো, আমি তো আমার দেবতার পূজা করি। দেবতা তাকায় তাকায় দেখবে এই মুহূর্তে তোমার সামনে তোমার সাথে অশ্লীল কাজ করব, আর দেবতা তাকায় তাকায় দেখবে তা তো হতে পারে না, এই জন্য আমার গায়ের কাপড় দিয়ে আমি দেবতার মুখগুলা ঢাকতেছি। ইউসুফ নবী বলেন, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কেমনে ঢাকিব আমি বিধাতার মুখ? ও জুলাইখা রে, দুনিয়ার যে কোনো কাপড় দিয়ে তোমার দেবতার মুখ ঢাকা যায়, কিন্তু দুনিয়ার কোন শক্তি দিয়া, উপশক্তি দিয়া আমি আমার আল্লাহর মুখ আমি এক মুহূর্তের জন্য ঢাকতে পারি না। সত্যবাদ পানির নিচেও যদি চলে যায়, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকায় তাকায় দেখবেন। ও আমার বন্ধুগণ, এই জন্য বলতে চাই, যাদের কারণে সোনার বাংলার মধ্যে রমরমা ভাবে একটা ভাব ছিল, 17 বছরকার রেকর্ড যাদের চলে গেছে, তাদের যে এত ক্ষমতা, তাদের চোখ ফাঁকি দিয়াও মানুষ অনেক অন্যায় করে বেড়াইছে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু একজনের চোখ ফাঁকি দিতে পারে নাই, তার নাম কি? দুনিয়ার মানুষ আয়না ঘরের খবর জানে নাই, বাংলাদেশের সাধারণ মানুষগুলো আয়না ঘর কাকে বলা হয় কেউ বুঝতে পারে নাই। দুনিয়ার মানুষ যদিও জানে না, কিন্তু যাকে ফাঁকি দিয়া, দুনিয়ার সমস্ত ব্যক্তিদেরকে ফাঁকি দিয়ে আয়না ঘরের মধ্যে যাদেরকে ঢুকাইছ, যাদেরকে ফাঁকি দিছ, তাদের একজন মালিক আছে, তার চোখ কখনো ফাঁকি দিতে পারো নাই। কথা বল ঠিক না ঠিক? বেজার হচ্ছেন?
বেজার হলেই কি না হলেই কি, কষ্টে তো আমিও ছিলাম। সামনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, কথা কোন ঠিক না বেঠিক? আর কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আপনি যদি মানুষ হন, যেখানে অন্যায় হবে সেখানেই প্রতিবাদ হবে ইনশাআল্লাহ। প্রকৃত মানুষ যদি আপনি পরিচয় দেন যে হ্যাঁ আমি একজন মানুষ, কে কোন মানুষটা ক্ষমতায় চলে গেল ও দেখার টাইম নাই। অন্যায় হবে সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জুমার দিন মসজিদে গেছে, গায়ের মধ্যে চাদর হলো দুইটা, একটা হলো তার বেটা ওমর ইবনে আব্দুল্লাহর চাদর বাবারে দিছে। সামনে থেকে প্রেসিডেন্ট কিন্তু অর্ধজাহানের খলিফা, সামনে থেকে ডাক দেয়, কয় বয়ান একটু পরে দেন, তার আগে আপনি আমার একটা কথার জবাব দেন। আপনি আমাদের সকলকে একটা করে চাদর দিছেন, আপনি কেন দুইটা চাদর নিলেন? প্রেসিডেন্টকে এমন প্রশ্ন যখন করছে, সামনে থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কিন্তু মন খারাপ করেন নাই। ওমর ফারুক কিন্তু কোনো প্রতিবাদও করেন নাই। ওমর ইবনে আব্দুল্লাহ ডাক দেয়, তোমরা ভুল বুঝতেছো, আমি আর একটা চাদর আমার বাবাকে, আমার ভাগের যেটা সেটা আমার বাবাকে আমি দিয়ে দিছি। কিন্তু বুঝানোটা মাকসাদ ছিল একটা সাধারণ মানুষ প্রেসিডেন্টকে প্রশ্ন করতে পারে, সেটা কিন্তু এই টুপিওয়ালার ঝুঁকি ছিল, কথা কান ঠিক না ঠিক? ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় সমুদ্রের সৈকতে বলেন আর কোন নদীর কিনারে বলেন, বাঘ এবং হরিণ একসাথে একই পুকুরের মধ্যে পানি খেয়েছে, একজন আর একজনের দিকে তাকাবার মতো কোনো সাহস পায় নাই। সেই যুগটা ছিল এই আমার মতো টুপিওয়ালার যুগ। আর দীর্ঘ 17টা বছরের ক্যারিয়ারে কি করতে পেরেছেন? কি করতে পেরেছেন? জনগণ সাধারণ মানুষের পেটের মধ্যে লাথি মেরেছেন, সিন্ডিকেট করে করে খাবারের উপর চড়া দাম বসিয়েছেন, এ সমস্ত ব্যক্তিদের মুখের আহার কেড়ে নিয়ে তাদের এই সমস্ত ব্যক্তিদের ট্যাক্সের টাকা লুটে পুটে নিয়ে দুবাই নামক একটা রাষ্ট্রের মধ্যে নতুন করে সিটি বানানোর স্বপ্ন দেখেছিলেন আপনারা, কথা ঠিক লাগাচ্ছেন। এখন একটু বিবেকটাকে খোলেন। সারাটা জীবন এই কে কি কইলে অশোনার টাইম নেই। আল্লাহ তো আপনাকে একটা বিবেক দিছে না? দিছে না? এই বিবেকটাকে একটু খাটান, সরজমিনে এসে আপনি একটু দাঁড়ান, বর্তমান প্রেক্ষাপটটাকে একটু সামনে তোলেন। আপনি বলবেন যে হুজুর আপনি কি জানেন? আরে আপনি কি জানেন? আমার মতো কলিমুদ্দিন সলিমুদ্দিন কয়েক জেলা ভ্রমণ করি, কোন জেলার কি বাতাস আমি জানি। আমি যতটুকু জানি আর আপনি এখানকার নেতৃত্ব দিতেছেন, আমি যতটুকু জানি আপনি তার এক কানি করেও জানেন না, কথা কোন ঠিক লাগছে? কোন গ্রামের কোন চাল, কোন অঞ্চলের কি ভূমিকা আমি যতটুকু জানি, স্থানীয় একজন চেয়ারম্যানও মনে হয় অতটুকু মনে হয় জানে না। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দিক, সকলে বলে আমিন। আমরা আর এটা চাই না যে কোনো মানুষ নিরপরাধ হোক আর অপরাধী হোক, আইনের শাস্তি বাদ দিয়া, কোরআন এবং হাদিসের শাস্তি বাদ দিয়া তাকে আবার নতুন করে আয়না ঘরে ঢুকানো হোক, এটা বাংলাদেশের কোন জনগণ এটা চাবে না, কথা কোন ঠিক না ঠিক? এটা যারা করেছ, বেঈমানদের দল যারা করেছ, যারা সহযোগিতা যারা করেছ, আমি মনে করি তোমাকে কালেমা পড়ে আবার নতুন করে মুসলমান হতে হবে। কারণ তুমি তাগুতকে তুমি অনুসরণ করেছ। তাগুত কাকে বলে জানেন? আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসের আইন বাদ দিয়া নিজেদের বানানো আইনটাকে যারা প্রাধান্য দিবে, এই সমস্ত ব্যক্তিরা হলো তাগুত। আর তাগুতের জন্য তাগুতের অনুসরণ করা যে সমস্ত সাধারণ পাবলিক আছে, এই জাতীয় তাগুতের অনুসরণ করা প্রত্যেকটা ব্যক্তির জন্য হারাম হারাম হারাম।